নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য আপনাদের শুভেচ্ছা জানাই। 99 পোর্টাল নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব। অনেকেই পোর্টাল নিয়ে আলোচনা করতে বলেন আমাকে, আগের মাসেও করেছিলাম, আবারও এসে গেছে 99 পোর্টাল। 9 সেপ্টেম্বর 2024 পোর্টাল নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কর্মা হিলিং বলুন, আমাদের কোনো বাধা বিপত্তি যা আমাদের প্রতিনিয়ত যেন ঘিরে রেখেছে বলে আমরা মনে করি। জীবনে অনেক কিছু পাওয়ার মধ্যেও অনেক প্রতিবন্ধকতা আমাদের চারপাশে আমরা অনুভব করি। সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার জন্য এই 99 পোর্টাল বলুন, 88 পোর্টাল, 77 পোর্টাল, যে কোনো পোর্টাল ভীষণভাবে উপযোগী। আজকে সেই পোর্টাল নিয়ে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব এবং অবশ্যই ম্যানিফেস্টিং টিপস আপনাদের জন্য দেব, যেটা করলে আপনারা অবশ্যই কিছু না কিছু হেল্প যেমন আগেও পেয়েছেন এখনও পাবেন। আমি আগের মাসের যে 88 পোর্টালের ভিডিও দিয়েছিলাম তখনই বলেছিলাম যে প্রত্যেকটা পোর্টালের জন্য অবশ্যই একটি করে আপনাদের জন্য ভিডিও থাকবে, যেখানে আলোচনা করা হবে সেই পোর্টাল নিয়ে, তার থেকে কি বেনিফিট পেতে পারি আমরা, কিভাবে ম্যানিফেস্টেশন করব, কিভাবে অ্যাফার্মেশন করব। আজকেও ঠিক তেমনই একটি ভিডিও হতে যাচ্ছে, সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চেষ্টা করব সংক্ষেপে বলার, সংক্ষেপে শিখিয়ে দেওয়ার। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপনারা পান। মনে রাখবেন, আমি একজন রেকি গ্র্যান্ড মাস্টার, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার। আপনাদের জন্য যেমন ভিডিওগুলো যেগুলো দিই সেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে আপনাদের জীবনে বাধা বা ব্লকেজ দূর করে ভালো থাকার জন্য দিই। ঠিক একই রকমভাবে যারা আমার কাছে এনার্জি হিলিং শেখেন, যেমন উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফাই রেকি 3 যেটাকে বলা হয়, সেটা লামাফেরা কোর্স, তারপর হচ্ছে আপনার ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, যে কোনো কোর্স শিখতে চান না কেন, যদি কখনো শিখতে চান, সেগুলো সম্বন্ধে বিশদ জানতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। নিশ্চয়ই কোর্স ডিটেলস সেখানে জেনে যাবেন। তো আজকে আসুন জেনে নেওয়া যাক 99 পোর্টাল কী করব আমরা, কিভাবে আমরা এর থেকেও বেনিফিট পেতে পারি দারুণভাবে। 99 পোর্টালে কিন্তু 9 তারিখে যেহেতু শুরু হচ্ছে সেপ্টেম্বরে, কিন্তু তারপর এক সপ্তাহ এর এনার্জি হাই ফ্রিকোয়েন্সি থাকে। তো আপনি এক সপ্তাহের মধ্যে আপনি অবশ্যই কিছু করণীয় জিনিস আছে যেগুলো করলে দেখবেন আপনার যে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই প্রতিবন্ধকতা খুব তাড়াতাড়ি কাটতে শুরু করে দেবে। দেখবেন আপনার ইদানিং যে কোনো ক্ষেত্রে হোক বাধা আসছে, প্রতিবন্ধকতা আসছে, আপনি ভালো কথা বলছেন কিন্তু সেই ভালো ভালো কথাগুলো কেউ হয়তো নেগেটিভ মাইন্ডে নিয়ে নিচ্ছে, আপনার থেকে মানুষ সরে যাচ্ছে, আপনার রিলেশনশিপের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়েছে, আপনার হাতে টাকা আসছে না, কিছুতেই একটা ব্লকেজ তৈরি হয়ে গেছে। তো এই যে প্রবলেমগুলো, প্ল্যানেটের বিভিন্ন রকম ট্রানজিটের জন্য নানা রকম প্রবলেম মানুষের জীবনে আসে, এবং তারপর আমাদের মানসিক ক্ষেত্রে যদি ভীষণভাবে উইকনেস থাকে, দুর্বলতা থাকে, তো সেটাকে আরও বেশি বাড়িয়ে দেয় সেই সমস্যাগুলোকে। আপনি যত বেশি নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাবেন তত বেশি কিন্তু আপনার জীবনের সমস্যাগুলো বাড়তে থাকবে। তাই সেই নেগেটিভ ভাইবসগুলো থেকে আমাদেরকে প্রথম বেরিয়ে আসতে হবে। আর সেই বেরিয়ে আসার জন্য অবশ্যই মানসিক জোর দরকার, পারিপার্শ্বিক মানুষগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার, এবং শুধুমাত্র কানে শুনেই মানে অন্যের কথায় বিশ্বাস করেই ছুটবো এমনও নয়, আমার কথা শুনেও আপনাকে বিশ্বাস করে ছুটতে হবে তাও বলবো না। অবশ্যই নিজে থেকে কোনো কিছু প্রয়োগ করে দেখতে পারেন যে আপনি তার থেকে বেনিফিট পাচ্ছেন কি না। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তার মূলে কিন্তু রয়েছে একটি বিশেষ বিষয়। দেখুন, আমরা ভালো কাজ করলে আমরা যেমন তৃপ্তি পাই, আবার আমরা খারাপ কাজ করলে, কোনো ভুল বা অন্যায় করে থাকলে, কেউ বুঝুক বা না বুঝুক, হয়তো অন্যর কাছে আমরা হাসি মুখে উপস্থিত হই।
প্রতীয়মান হই, কিন্তু নিজের অন্যায় কর্ম, নিজের ভুল ভ্রান্তিগুলোর জন্য মনে মনে কিন্তু আমরাও কষ্ট পাই। কর্মা, ব্যাড কর্মা তখন কিন্তু আমাদের ভোগাতে শুরু করে। সুতরাং আমাদের ব্যাড কর্মা থেকে বেরোনোর জন্য আমাদেরকে কিছু না কিছু উপায় করা উচিত। আমরা অনেক সময় নিজের পরিবারের বড়দের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, ভাই বোনের সঙ্গে, স্বামী বা স্ত্রীর সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে নানা কারণে নিজের মতের মিল না হয় একে অপরকে অবজ্ঞা করি, বাজে কথা বলি, এমন কিছু আচরণ তৈরি করি যেগুলো কিনা অন্যকে কষ্ট দেয়। আর এই যে অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে অকারণে ভুল বোঝা, পরবর্তী সময়ে হয়তো আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন, কিন্তু ইগোর কারণে আপনি আর ক্ষমা চাইতে পারলেন না। সম্পর্কটা এতটাই খারাপ হয়ে গেল যে সেও কিন্তু, তারও তো ইগো আছে, সেই কারণে সেও কিন্তু আপনার দিকে এগোতে পারছে না। কেননা দুজনের মধ্যেই একটা বিস্তর দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্বটাকে যদি আমরা আবার কমিয়ে দিয়ে সম্পূর্ণভাবে আগের মতো অবস্থায় করে দিতে পারি, তাহলে হয়তো তার থেকে আপনি বা আপনার থেকে সে কোনো না কোনো দিক থেকে সমৃদ্ধশীল হতে পারেন। ঠিক বলছি কি না? আমাদের জীবনে প্রত্যেকটা ডবল সংখ্যা খুব হাই এনার্জি নিয়ে আসে। বিশেষ করে যারা অ্যাঞ্জেল নাম্বারগুলো ইউজ করেন তারা জানেন কিভাবে এগুলো আমাদের লাইফে কোনো না কোনো প্রভাব ফেলে। ডাবল নাম্বার যেমন এই যে বললাম 9 সেপ্টেম্বর মাসও 9 মাস, তারিখ অর্থাৎ দিন 9, এটা খুব হাই এনার্জি আমাদেরকে দেয়। এই যে হাই ফ্রিকোয়েন্সি, এই হাই ফ্রিকোয়েন্সিকে কাজে লাগাতে হবে আমাদেরকে। যে কোনো পোর্টাল, যে কোনো হায়ার ফ্রিকোয়েন্সি আমাদেরকে উঠতে বলে, জেগে ওঠো, নিজের মধ্যে যে দুর্বলতা আছে, নিজের মধ্যে যে অলসতা আছে, সব কিছুকে ঝেড়ে ফেলে ওঠো, জাগো, নতুন কিছু করো। নিজের জন্য করো শুধু তাই নয়, অন্যদের জন্য নতুন কিছু করো, গঠনমূলক কিছু করো, নতুনভাবে শুরু করো জীবনটাকে। অর্থাৎ রিফ্রেশ হতে আমাদেরকে বলে। আমাদের জীবনে সমস্ত রকম, এই ধরুন আপনার ঘরে ঝুল জমেছে, ধুলোয় ভর্তি, হাবি জাবি জিনিস দিয়ে পরিপূর্ণ সারা ঘর, আপনার মধ্যে মানসিকতার মধ্যে সেই যে নেগেটিভ প্রভাবটা আপনার কাজে কর্মে অলসতা সৃষ্টি করে। আপনি এই সময়টায় চেষ্টা করুন, একদম চেষ্টা করুন বলবো কেন, অবশ্যই করুন, যত দূর সম্ভব, যত দ্রুত সম্ভব নিজের ঘর, নিজের চারিপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেলফ লাভ আপনাকে করতেই হবে। অনেক তো করলেন মানুষের জন্য, নিজের জন্য কিছু করুন, নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারের প্রত্যেকের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে একটু সময় দিন। দেখবেন আপনি অনেক বেশি পজিটিভ হয়ে উঠছেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে, নেগেটিভ ভাইবস থেকে বের হয়ে আসতে পারবেন আপনি। আজকে তারই উপায় বলে দেবো এই 9 পোর্টালে। কখনো ভেবে দেখেছেন যেই খেলাম দিলাম, মানে খুব বিলাস ব্যসনের মধ্যে থাকলাম, যাদের অনেক পয়সা আছে তারা, আমরা জীবনটাকে শুধু সুখ আনন্দ হাসি এর মধ্যে দিয়ে কাটাচ্ছি। আমাদের চারিপাশে অসংখ্য মানুষ আছে এমন, যাদের নুন আনতে পান্তা ফুরোয়। শুধু বাচ্চা, সংসার, এই জীবনে শুধু এটা কিনলাম ওটা কিনলাম, পোশাক আশাক, লাক্সারিয়াস, এগুলো জীবন নয়, এর বাইরেও জীবন আছে। সোনা থাকলে, টাকা থাকলে, অনেক পদোন্নতি থাকলেই কিন্তু জীবনে সুখী হওয়া যায় না মানসিকভাবে। বাহ্যিকভাবে সবার কাছে আমরা হয়তো অনেক বেশি সুখী, সচ্ছল, কিন্তু মানসিক দিক থেকে আমরা অনেকেই ভীষণভাবে দরিদ্র। সেই দারিদ্রতা মুক্তির জন্য আমাদের নিজেদের জন্য সেলফ লাভ প্রয়োজন। এই 9 পোর্টালে সেই যে সমস্যাগুলো আছে আমাদের জীবনের এই অলসতা, এই একভাবে বয়ে চলা একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসার জন্য আজকে যে উপায় দেব সেটাই হচ্ছে ওঠো, জাগো,
আবার নতুন করে শুরু করো নিজের জন্য এবং সকলের জন্য। আপনার মধ্যে দেখবেন অনেক সময় এমন হয়, সবসময় হয় না, অনেক সময় হয়, কি হয় যে আপনি নিজে অনুভব করেন যে না, এইভাবে জীবনটাকে শুধু রোজ খাচ্ছি দাচ্ছি, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি, অনুষ্ঠানের মধ্যে কিছু ঘুরে বেড়াচ্ছি, জীবনটা একঘেয়ে হয়ে যাচ্ছে, আরও কিছু করা দরকার, শান্তি কিছুতেই পাচ্ছি না, টাকা আছে পকেটে কিন্তু শান্তি নেই, পেট ভর্তি করে খেতে পারছি কিন্তু শান্তি নেই, সবার সঙ্গে মেলামেশা করছি, সময় কাটাচ্ছি, কিন্তু কেন কাটাচ্ছি বুঝতে পারছি না, কোথা থেকে যে দিন চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু শান্তি পাচ্ছি না। তখন প্রয়োজন উপলব্ধির, আধ্যাত্মিকতার, তখন প্রয়োজন নিজেকে তৈরি করার, তখন প্রয়োজন নিজের জন্য কিছু করার। আর আপনি নিজের জন্য কিছু করতে পারেন মেডিটেশন করে, নিজের জন্য কিছু করতে পারেন স্পিরিচুয়াল জগতে এসে। না আপনাকে মন্ত্রতন্ত্র জপ করতে হবে এরকম বলছি না, আপনি রেকি শিখে প্র্যাকটিস করতে পারেন, দেখতে পারেন কি দারুণ রেজাল্ট দেয় তাতে। যে কোনো মেডিটেশন করুন, দেখবেন কি দারুণ আপনি থাকতে পারেন অন্যান্য দিনের থেকে। হাই এনার্জি, হাই ফ্রিকোয়েন্সি আপনাকে দেয় আপনার কর্মচাঞ্চল্য, আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপিরেশন। সুতরাং নিজের জন্য একটু একটু সময় দিন। 24টা ঘন্টার মধ্যে যদি আপনি আধ ঘন্টা নিজের জন্য সময় না দিতে পারেন, তাহলে আপনি নিজের উন্নতি কিভাবে পাবেন বলুন? তাই বারবার বলবো, নিজের জন্য একটু ভাবুন। হয়তো আমার কথাগুলো অনেক বেশি মনে হবে জ্ঞান দিচ্ছে, হয়তো অনেকেরই মনে হবে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আপনি আপনার জীবনে চারিদিকে কোনো একটা প্রতিবন্ধকতা দিচ্ছেন, সবসময় মনে হয় না এমন যে এগুলো যদি কেউ দূর করে দিত, কাটিয়ে দিত, খুব ভালো লাগতো। আপনি ফিল করছেন কিন্তু কেটে বেরিয়ে আসতে পারছেন না, কোনো একটা বেড়াজাল আপনাকে আবদ্ধ করে রেখেছে। আপনি ভাবছেন হ্যাঁ আমি আজকে থেকেই শুরু করব, আজকে না কালকে থেকে শুরু করব, কিন্তু তারপরের দিন গিয়ে আবার যে সেই আজকে নয়, আর নেক্সট দিন থেকে শুরু করব, আর দুদিন পর থেকে করব, আর দুদিন এরকম থাকি, তাহলে কিন্তু এই কালকে কালকে করে করে দেখবেন আর হয়ে উঠলো না। সময় পর সময় অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে, রেজাল্ট জিরো। তাই অবশ্যই অবশ্যই নিজের জন্য একটু সময় দিন। এই সময় আমরা আমাদের ডিএনএকে যদি ঠিকঠাকভাবে রিলিজ করতে পারি মেডিটেশনের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা এনার্জি সম্পূর্ণ ভরপুর করে দিতে পারি। তাতে ডিএনএ কি, খুব সাধারণভাবে আমাদের রক্তের মধ্যে প্রতি অণু পরমাণুতে কণিকায় কণিকায় কিন্তু তা সম্পূর্ণভাবে রেডি রয়েছে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে, আমাদের কাজকর্মে সব কিছুতে আমাদেরকে হেল্প করছে। আমরা কখন কিভাবে কোন কাজটা করব রুটিন ওয়াইজ করে, কেউ রুটিন ওয়াইজ করে কোনো কাজ করে, কেউ করে না। আমাদের ভেতর থেকে আমাদের সেইভাবেই তৈরি আমরা প্রকৃতিগতভাবে। তো আমাদের সব কিছুকে অ্যাক্টিভেশন করতে হবে। আমাদের হোয়াইট লাইটের জন্য ওয়েট করতে হবে এমন নয়। হোয়াইট লাইট অর্থাৎ যে হোয়াইট লাইট মেডিটেশন আমরা যদি করতে পারি, এই সময় আমাদের জীবন থেকে সমস্ত রকম ব্ল্যাক সমস্ত কিছু যা আছে, নেগেটিভ এনার্জি যা কিছু আছে, তাকে যদি রিলিজ করে দিতে পারি, আমরা মানসিকভাবে জীবনে চলার পথে সকল দিক থেকে শান্তিতে থাকতে পারবো, শরীর মন সুস্থ থাকবে। আর কি হবে, আর সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে কাজকর্মের মধ্যে রয়েছে সেই কাজকর্মগুলো অনেক বেশি মন দিয়ে করতে পারবো, দক্ষতার সঙ্গে। জীবনে উন্নতি অবশ্যই আসবে এর সাহায্যে। কখনো ভেবে দেখেছেন যে কাল যা ঘটেছে, হয়তো কালকের দিনটা আপনার কাছে খুব কষ্টদায়ক ছিল, মনে হতো আপনার লাইফে সবথেকে খারাপ ঘটনাটা ঘটে গেছে, কিন্তু আজকে দেখুন মনে হয় অনেক ক্ষেত্রেই যে ওটা হয়েছিল খুব ভালোর জন্যই হয়েছিল, তাই আজকে আমি ভালো আছি। মনে হয় না? আমার মনে হয় আগের ঘটনাগুলো, অনেক এমন কিছু ঘটনা জীবনে আছে যেগুলো মনে হতো কেন ঘটলো, শুধু আমার লাইফে কিগুলো আসে, কিন্তু এখন মনে হয় ওগুলো হয়েছিল বলেই আজকে ভালো আছি। অর্থাৎ কালকে যেটা ভালো ছিল আজকে সেটা খারাপ মনে হতে পারে, কালকে যেটা ভালো ছিল আজকে সেটা খারাপ মনে হতে পারে। আবার
ভালো খারাপের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যখন আমরা উঠতে চাই, তখন আমাদের জন্য জীবনে কিছু না কিছু প্রয়োজন। সেই কিছু না কিছুটা কি? সেই কিছু না কিছুটাই হচ্ছে ইন্সপিরেশান। নিজেকে ক্লিন করা। যখনই মনে হবে যে আমরা কোনো বাধার মধ্যে, প্রতিবন্ধকতার মধ্যে পড়েছি, একঘেয়ে হয়ে যাচ্ছে জীবন, তখন সেখান থেকে বুস্ট আপ করতে হবে। তার জন্যই আমাদেরকে এনার্জির সাহায্য নিতে হবে, পজিটিভ এনার্জি। আর এই পোর্টালগুলো আমাদের সেইভাবে হেল্প করে। যেই 9/9 পোর্টাল আসবে, অর্থাৎ 9 তারিখ, সেপ্টেম্বরের 9 তারিখ থেকে পরবর্তী এক সপ্তাহ বলেছি খুব হাই ফ্রিকোয়েন্সি থাকে। এই সময় অনেকেই দেখবেন খুব লো এনার্জি ফিল করছেন, অনেক রকম বাধার মুখে পড়ছেন, মন খারাপ লাগছে, সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বিজনেসে মন্দা আসছে, হওয়া কাজ হচ্ছে না, বাধা আসছে বারবার করে, ইমোশনাল হয়ে পড়ছেন, রাগ হচ্ছে। চিন্তা করবেন না, এটা এই সময় স্বাভাবিক। এই সময়টার থেকে বেরোনোর জন্যই আপনাকে এই কটা দিন 9 তারিখ থেকেই অবশ্যই চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠেই করার, অথবা আপনি যে সময় পাচ্ছেন সেই সময়টাতে কি করবেন? অবশ্যই একটি মেডিটেশন 10 মিনিটের জন্য করুন। ডিপ ব্রিদিং মেডিটেশন হতে পারে কোনো মন্ত্র, গায়ত্রী মন্ত্র হোক, গণেশ মন্ত্র হোক, লক্ষ্মী মন্ত্র হোক, যে কোনো মন্ত্র চালিয়ে দিন আপনার মোবাইলে এবং তারপর সেটি শুনতে থাকুন। শুনতে শুনতে আপনি নিজে নিজে বলতে থাকুন, জপ করতে থাকুন, অথবা মনে মনে বলতে থাকুন। আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন। আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই দীক্ষা মন্ত্র জপ করতে থাকুন, যতক্ষণ পারবেন। সারা দিন করুন না, তাতেও কোনো সমস্যা নেই। ক্লিন হতে থাকবে আপনার ব্যাড এনার্জিগুলো, নেগেটিভ এনার্জিগুলো। হাই ফ্রিকোয়েন্সি দরকার। মেডিটেশন কেন করতে বলছি? মেডিটেশন করলে আপনার যত নেগেটিভিটিস আছে, প্রতিবন্ধকতা আছে, এগুলো রিলিজ হতে শুরু করবে। টানা 1 সপ্তাহ করুন, 9 তারিখ থেকে টানা 1 সপ্তাহ দেখবেন পুরো ভাইবসটাকে পাশ কাটিয়ে উঠে আপনি ঠিক উঠে দাঁড়াবেন। যখন বৃষ্টি হয় খুব, আপনি কি বৃষ্টির মধ্যে খালি মাথায় বেরিয়ে যান? নিশ্চয়ই নয়। একটা ছাতা নেন। ছাতাটা কেন নেন? ছাতাটা এই জন্যই নেন যাতে মাথাটা না ভিজে, যাতে শরীর খারাপ না হয়, জ্বর না আসে। তারপরেও কিন্তু কিছুটা জল লাগে, হয়তো হাতে কিছুটা লাগে, মুখে কিছুটা ঝাপটা আসে জলের, একটু পা ভেজে, এটুকুই, শরীরটা খারাপ হয় না। একই রকমভাবে এই সময়টা আপনার খুব লেজিনেস আসতে পারে, ইমোশনাল হয়ে পড়তে পারেন, সমস্যা আসতে পারে, বাধা আসতে পারে, একঘেয়ে লাগতে পারে খুব জীবনটা। নো প্রবলেম। তাই বললাম এই সময়টায় মেডিটেশন করুন। যারা রেইকি শিখেছেন তারা রেইকি হিলিংটা কন্টিনিউ করুন। সময় বের করে নিতে হবে, অন্তত 7 চক্র প্র্যাকটিস, 7 চক্র মেডিটেশন করতে পারেন। যারা লামা ফেরা শিখেছেন লামা ফেরা সেলফ হিলিং করুন। দেখুন সত্যি এনার্জিটা কতটা বুস্ট আপ করে। খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই আপনি অনেক বেশি ভালো থাকবেন। এই যে সময়টা, ঠিক ছাতা যেমন মাথায় দিলে আমাদের রক্ষা করে, এই সময়টাও দেখবেন ওই সমস্ত ইমোশন, ওই সমস্ত নেগেটিভ ভাইবস থেকে আপনি অনেক বেশি পজিটিভ রয়েছেন। এই সময়টায় একটু নিজেকে সময় দিন। যখন সময় পাবেন ভাবুন, কেন আপনি রেগে যাচ্ছেন? কেন আপনি অন্যের উপর অভিমান করছেন অকারণে? কারণ হতে পারে, কারণেও বা কেন আপনি অন্যের উপর রেগে যাচ্ছেন? ইমোশন কন্ট্রোল করার চেষ্টা করুন। কেন এই কাজটা আমার হচ্ছে না, কিছুতেই সফল হচ্ছি না, এরকম মানসিকতা আসতে পারে। সেই মানসিকতাকে কন্ট্রোল করুন, নিজেকে আপডেট করুন। দেখবেন আপনি ভালো থাকতে শিখে যাবেন, ভালো রাখতে শিখে যাবেন। এই কঠিন সময়টা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আপনাকে শুধুমাত্র ছোট্ট একটু মেডিটেশন। এই সময় একটা কাজ করুন। 9 তারিখে ধরুন আপনি সকাল 9টায় করছেন, 9 তারিখ সকাল 9টায়, অথবা সকাল 9টা 9 মিনিটে শুরু করছেন, অথবা রাত্রি 9টা 9 শুরু করছেন, অথবা দুবেলাতেই সেম টাইম 9টা 9 করছেন। যারা 9টা 9 না করতে পারছেন সারাদিনে করলেও হবে। কিন্তু 9/9 পোর্টালের জন্য আমি ধরুন সকাল 9টা বেজে 9 মিনিট এবং রাত্রি 9টা বেজে 9 মিনিটে একটা প্রক্রিয়া বলবো, যেটি করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য। নিজেকে
একদম নিরিবিলি জায়গায় রাখুন। সেটা ঘরের মধ্যে হতে পারে, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। হতে পারে আপনি কোনো ফাঁকা জায়গায়, ছাদে হোক, কোনো বাগানে হোক, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। একটা খাতা নিয়ে যান, অথবা খাতার পৃষ্ঠা সাদা, ব্লু কালারের পেন নিয়ে যান। নিয়ে একটা দেশলাই সঙ্গে রাখুন বা লাইটার সঙ্গে রাখুন। ব্যাস। এবার আপনি একটা কাগজে আপনার কি কি খারাপ লাগছে, সে খারাপ লাগার জিনিসগুলো আপনি লিখুন। আপনি কেন কষ্ট পাচ্ছেন, কেন রাগ হচ্ছে, কেন অসফলতা আসছে, কেন ভালো লাগছে না, যত নেগেটিভ কিছু আপনার মধ্যে আছে পরপর লিখে যান। পুরো যতগুলো পয়েন্ট আসে সংক্ষেপে। হয়ে গেল। এইবার আপনি কি কি চান, পজিটিভ দিক থেকে আপনি কি কি চাইছেন, সব কিছু এরকম পরপর করে লিখুন। একটা হচ্ছে নেগেটিভ পার্ট, একটা পজিটিভ পার্ট। উপরে লিখে রাখুন, আমার মধ্যে এই খারাপ জিনিসগুলো রয়েছে, আমি এই ভালো জিনিসগুলো চাই। দুটো পার্ট করুন। করা হয়ে গেলে এইবার আপনি এই কাগজটি, অর্থাৎ যেটি নেগেটিভ পার্ট লিখেছেন, যেগুলো আপনার মধ্যে রয়েছে, আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন, প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে, সব কিছুর মধ্যে লিখেছেন, বাধা বিঘ্ন সব, ভালো লাগছে না বা আপনি কিছু অন্যায় করেছেন, সব কিছু করে লিখুন। কেউ দেখতে যাচ্ছে না। ইউনিভার্স আমাদের পরম বন্ধু, তার সন্তান আমরা। ওই কাগজটিকে মুঠো করে, মানে একদম ভাঁজ করে নিন হাতের মধ্যে। চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে এইবার কি করবেন, চোখ বন্ধ করে আপনি যা আপনার মধ্যে খারাপ কিছু আপনি ফিল করুন, আপনি যা লিখেছেন হাতের মধ্যে, সব আপনার হাতের তালুর মুঠোর মধ্যে এসে হাজির হয়েছে। সেটা আপনি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, যতক্ষণ ধরে আপনার মনে হবে সব কিছু কখন এনে হাজির করুন। আপনার মনের মধ্যে, বুকের মধ্যে আর কিছু নেই, সব হাতের মুঠোর মধ্যে, কাগজের মধ্যে এসে জমা পড়েছে। যখন সব কিছু কমপ্লিট মনে হচ্ছে, হ্যাঁ সব আমার হাতের তালুর মধ্যে ময়লার মতো, নোংরা ময়লার মতো, ধুলোবালির মতো এসে জমা হয়েছে, কাগজটাকে ধরুন, আগুন জ্বালান, জ্বালিয়ে কাগজটাকে পুড়িয়ে ফু দিয়ে উড়িয়ে দিল এই ছাইকে। একটু হাত ধুয়ে আসুন, মুখ ধুয়ে আসুন, হাতটা ধুয়ে আসলেন, মুছে নিলেন, একটু চোখ বন্ধ করে ডিপ ব্রিদিং করুন 2 থেকে 3 মিনিট। ঠিক এইভাবে। এরপর কি করবেন, এইবার যে কাগজে পজিটিভ কিছু লিখেছেন, ওই পজিটিভ কাগজটিতে আপনি আবার ভাঁজ করুন। ভাঁজ করে পজিটিভ কাগজটি ভাঁজ করে হাতের মধ্যে রাখুন, রেখে চোখ বন্ধ করুন। এবার ফিল করুন যে জিনিসগুলো আপনি চাইছেন, সেই জিনিসগুলো আপনি পেয়েছেন। যে বাধাগুলো কেটে যাওয়ার কথা ছিল, সব বাধা কেটে গেছে আপনার জীবন থেকে। আপনি খুব হ্যাপি, সেটা রিলেশনশিপ নিয়ে হোক, সেটা ব্যবসা নিয়ে হোক, বাণিজ্য নিয়ে হোক, সেটা কোনো পরীক্ষার ব্যাপার নিয়ে হোক, সেটা কারোর সঙ্গে কোনো রকম মতবিরোধ থেকে বেরিয়ে আসার পর যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে তা নিয়ে হোক, আপনার কোনো প্রজেক্ট ওয়ার্ক সম্পন্ন করার জন্য হোক, মানে যেটা আপনি চাইছেন, অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধির জন্য হোক, সব কিছু আপনি ফিল করুন যে আপনি পেয়ে গেছেন। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যতক্ষণ ভাবুন। যখন কমপ্লিট হয়ে গেল, তৃপ্তি পাচ্ছেন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান, জানিয়ে নিজেকে থ্যাঙ্কস জানান, নিজের বাবা মাকে থ্যাঙ্কস জানান, নিজের ইষ্টদেবতা বা নিজের যে দেবতাকে আপনি মানেন তাকে ধন্যবাদ জানান, আপনার হায়েস্ট গুড যিনি তাকে জানান। তারপর কাগজটিকে নিয়ে আবার জ্বালিয়ে দিন আগুন দিয়ে। থ্যাংক ইউ জানান ইউনিভার্সকে আপনার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আপনাকে সুন্দর জীবন দেওয়ার জন্য। এই মুহূর্ত থেকে আপনি একজন পজিটিভ মানুষ। এখন থেকে আপনি সব কিছু নিয়ম অনুযায়ী করবেন। আপনার নিজের একটা নিয়ম আছে, অন্যের নিয়ম নয়। আপনি জানেন আপনি কিভাবে বুস্ট আপ হতে চান, কিভাবে নিজেকে আপডেট করতে চান, কোন সমস্যা ছিল সেগুলো আপনি জানেন। তার থেকে বেরিয়ে আসার জন্য বা বেরিয়ে আসার পর আপনি কি কি বেনিফিট পাচ্ছেন আপনি জানেন। সেই ফিলিংসটা রেখে খুব আনন্দ করুন, হাসুন। আমি পেরেছি। ইয়েস, আমার মধ্যে সেই শক্তি আছে। কোনো প্রবলেম আমার জীবনে নেই।
আমি ভীষণ খুশি। এইভাবে নিজেকে আপগ্রেড করুন, আপডেট করুন, ব্যাস। এবার আপনি নিজের কাজ করুন। আপনি সেম প্রক্রিয়া টানা 1 সপ্তাহ করে দেখুন, আপনি নিজে অবাক হয়ে যাবেন। শেষের দিকে গিয়ে দেখবেন, একদম শেষে গিয়ে দেখবেন আপনার মধ্যে কোনো নেগেটিভ এনার্জির কথা লিখতে যাচ্ছেন, দেখবেন সেই জিনিসগুলো লিখতে ইচ্ছা করছে না, শুধু পজিটিভগুলো আসছে। ব্যাস করে দেখুন, ম্যাজিকের মতো কাজ করবে। যারা আমার কাছে কোনো কোর্স করতে চাইছেন এনার্জি হিলিং সাবজেক্টের, রেকি ক্লাস, যেটা উশুই বা ট্র্যাডিশনাল রেকি, হরিফা 3 রেকি ক্লাস, লামাফেরা ক্লাস, লামাফেরা হিলিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি বা যে কোনোভাবে আমার সঙ্গে সংযুক্ত থাকতে চাইছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো, অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন। অনেক ভিডিও রয়েছে যেগুলো আগে দেওয়া আছে, আপনাদের ভালো থাকার জন্য বিভিন্ন রকম টেকনিক দেওয়া থাকে, সেগুলো দেখুন, জীবনে অ্যাপ্লাই করুন, ভালো থাকবেন। কখনো কোনো প্রশ্ন, কোনো সমস্যা মনে আসলে আমাকে শেয়ার করতে পারেন। অবশ্যই আমি আমার মতো করে যথাযথভাবে আপনাদের সঙ্গে তার সদুত্তর দিয়ে আপনাদের সাহায্য করব। আর চলিত হবে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।